সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। এই জন্য পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা লবণ দিয়ে কিছুক্ষণ এরকম ঘষেছিলাম। কালো যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু লবণ দিয়ে ধোয়ার কারণে পরিষ্কার হয়ে যায়। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে নিয়ে এখন একটা বাটির মধ্যে নিয়ে আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এখানে 1 চামচ মতো দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ বাটাটা দিলে মাছের মধ্যে কিন্তু মশলাটা ঢুকতে পারে, খেতে বেশ ভালো লাগে। এখানে লবণ হলুদ দিয়ে মাছ ভাজলে মাছে কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগে না। এখানে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এখন এরকমভাবে আমি মাখিয়ে নিয়ে ভালোভাবে এটা 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। 15 মিনিট হয়ে গেছে। অন্যদিকে ওভেনে একটা আমি কড়াই বসিয়ে এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিই। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিই। এখন মাছগুলো দিয়ে এখানে পাবদা মাছগুলো নরম থাকে খুব, তাই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু একটা মাছ এরকমভাবে লেগে যাবে না। এখন মাছগুলো কিছুক্ষণ এখানে বেশি কড়া করে ভাজা প্রয়োজনে, হালকা ভাজা হলে মাছগুলো কিন্তু অপর সাইডটা উল্টে দেব। এরকমভাবে মাছগুলো আমি উল্টে পাল্টে এরকম একটু করে ভেজে নেব। এক সাইডে এরকম ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠে নেব। বাকি যে মাছগুলো আছে আমি একই রকমভাবে তেলটা গরম করে নিয়ে হালকা করে ভেজে নেব। এরকমভাবে পাবদা মাছ ভাজলে কিন্তু রান্না করার পরে শক্ত হয় না। এর বেশি কড়া করে ভেজে নিলে মাছটা শক্ত হয়ে যায়। এবার মাছটা আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে একই কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে সেখানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম আছে, এখানে সামান্য পরিমাণে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে বলে আমি গোটা জিরাটা দিলাম। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এখন পেঁয়াজ রসুন আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন মশলাটার মধ্যে তেলটাকে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। লঙ্কা বাটা 1/2 চামচ, এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি বাড়িয়ে নেবেন। আমি কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দেবো। এখানে মাছ ভাজার সময় কিন্তু লবণটা দেওয়া আছে। এখন ঝোলের যতটা প্রয়োজন এরকম টেস্ট বুঝে লবণটা আমি দিয়ে দেবো। আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এখানে পেঁয়াজটা যত বেশি কষা হবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। আরও কিছু পরিমাণ আমি তেল কম মনে হচ্ছে তাই একটু তেল দেব, যেহেতু এখানে সরিষা বাটা দেওয়া হবে। আর এক্সট্রা কোনো জিনিস আমি দিচ্ছি না। চাইলে আপনারা আলু দিয়েও মাছটা রান্না করতে পারেন। এখন ঝিঙা সিজিন কিংবা পটল যে কোনো কিছু সবজি দিয়ে এটা রান্না করে নিতে পারেন। আর এইদিকে আমি পোস্ত চারমগজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালোভাবে কষে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা চলে গেছে, তারপরে আমি কিন্তু এখানে পোস্ত বাটা দিয়েছি। আর সরিষা বাটার জলটাকে আমি ছেঁকে নিয়েছিলাম, সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখানে ঢাকা দিয়ে মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট ফুল ফ্লেমে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে এরকম মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন সাইডটাতে তেল ছেড়ে দিয়েছিল। এরকমভাবে আমি মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এখন একটু লিকুইড ভাব আছে বলে আরও আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। এখানে মশলাটা মেন, মশলাটা থেকে দেখতে পাচ্ছেন এখন তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে এখানে 3টে আমি কাঁচা লঙ্কা গোটা আছে, আপনারা চাইলে অর্ধেক করে চিড়েও দিতে পারেন, আমি কিন্তু গোটাই দিয়ে দিয়েছি। এখন এখানে জল দিয়ে দিলাম, 2 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো করে করবেন। যেহেতু এখানে শুধু আমি মাছের ঝোল করছি তাই একটু রসা রসা থাকবে, এরকমভাবে মাছের ঝোলটা তৈরি করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে ঢাকনা দিয়ে যে তেলটা আছে মাছ ভাজার সেই তেলটা দিয়ে দেব। মাছ ভাজার তেলটা দিয়ে এখানে মাছের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর মাছটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে
মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর উপর থেকে কিছুটা হোমমেড ভাজা মশলা গুঁড়ো আছে, সেই ভাজা মশলা গুঁড়োটা হাফ চামচ মতো দিয়ে ওভেন বন্ধ করে দেব। খুব সহজে তৈরি হয়ে গেছে সরিষা পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।